আজকে ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে ফেসবুক পেজ কেনা উচিত কি উচিত না, কিংবা যদি কিনতেই হয়, যদিও ফেসবুক পেজ কেনার ক্ষেত্রে রাহাত মিরার অবস্থান হচ্ছে নিরুৎসাহিত করা। অর্থাৎ আমি সবসময় বলে আসছি যে অর্গানিকভাবে কাজ করবেন, নিজে কাজ করে যখন প্রতিষ্ঠিত হবেন দেন সেটা হচ্ছে আপনার টেকসই হবে। এই জন্য ফেসবুক আইডি এবং পেজ কেনার ক্ষেত্রে আমার একটা অবস্থান, সেটা হচ্ছে আমি আপনাদেরকে নিরুৎসাহিত করি। তারপরও যদি কিনতেই হয় তাহলে কি দেখে পেজ কিনলে আপনার কোনো সমস্যা হবে না সেগুলো নিয়ে কথা বলবো, এবং ফেসবুক পেজ কিনলে আপনার কি কি সমস্যা হবে এগুলো জানার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে পেজ কিনবেন কি কিনবেন না। তো আজকে আমি 3টা পয়েন্ট আউট করেছি, কারণ হচ্ছে আজকে ভিডিওটা একটু লম্বা হবে, কেননা এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একবার ডকুমেন্টারি হিসাবে যে যারা পেজ কিনছে তাদের ক্ষেত্রে কী কী সমস্যাগুলো হতে পারে, এগুলো স্ক্রিন শেয়ারের মাধ্যমেও দেখাবো, পাশাপাশি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং বলে রাখছি একটু অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সর্বোচ্চ সংখ্যক শেয়ার করলে অনেকেই কিন্তু এই বিষয়টা জানতে পারবে, দেন সবাই কিন্তু সতর্ক হতে পারে। তো শুরুতে আসি যে ফেসবুক পেজ কিনলে আপনার কী কী সমস্যা হতে পারে। এখানে যে সমস্যাটা হইতে পারে, ফার্স্ট যে সমস্যা সেটা হচ্ছে এর পে আউট অ্যাকাউন্টটা। অর্থাৎ ফেসবুকে যে পে আউট অ্যাকাউন্টটা, যিনি পেজ বিক্রি করছেন কন্টেন্ট মনিটাইজেশন সহ, যিনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তিনি কিন্তু তার সকল তথ্য দিয়ে ফেসবুকে এটা রেজিস্ট্রেশন করেছেন। তার মানে হচ্ছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তার টিন সার্টিফিকেট আছে, তার এনআইডি তথ্য অনুযায়ী তিনি মনিটাইজেশন পেয়েছেন। যখনই মনিটাইজেশনটা পরিবর্তন করবেন, যখনই পে আউটটা আপনাকে দিয়ে দেবে, সে সর্বোচ্চ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিতে পারে। এর বাইরে ফেসবুক এরকম কোনো এখনও রুলস নিয়ে আসে নাই বা কোনো অপশন রাখে নাই যে চাইলে সে তার পূর্বের টিন সার্টিফিকেটটা চেঞ্জ করে আপনার টিন সার্টিফিকেট দেবে, তার যে ইউজার নামটা আছে সেটা চেঞ্জ করে আপনারটা দেবে, তার যে ডেট অফ বার্থডে আছে সেটা চেঞ্জ করে আপনারটা দেবে। অর্থাৎ তার সকল ডিটেলস সে এডিট করতে পারবে না, শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সে আপডেট করতে পারবে। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেসবুক আপডেট করতে এই কারণে বলে, অনেক ক্ষেত্রে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়তো বা ডিজেবল হয়ে যেতে পারে, বা কোনো একটা সমস্যা থাকতে পারে, হয়তো বা অনেক ব্যাংকের টাকা আসতে অনেক দেরি হয় বা বিলম্ব হয়, সার্ভিস ভালো না, সে চাইলে সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করে, ধরুন আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সাম্প্রতিক সময়ে পরিবর্তন করেছি, আমার আগে একটা ব্যাংক দেওয়া ছিল, সেটাতে আমার টাকাটা অনেক দেরিতে আসতো দেখে আমি আরেকটা ব্যাংক দিয়েছি যে যাদের সার্ভিস ভালো। এই ক্ষেত্রে ফেসবুক ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করার জন্য অপশনটা রেখেছে, কিন্তু পে আউট অ্যাকাউন্টে গিয়ে পে আউট অ্যাকাউন্টটা যখন রেজিস্ট্রেশন করা হয় সর্বপ্রথম, তখন সেখানে কিন্তু যার নাম থাকে ওই নামেই সেটা কন্টিনিউ করতে হয়। আর যখনই আপনি কী করবেন, পেজটা কেনার পরে পে আউটটা সে যখন আপনাকে ফরওয়ার্ড করে দিল, আপনার আইডিতে অ্যাডমিন আইডিতে দিয়ে দিল, তখন পে আউটটা তার নামে থেকে গেল। আর যখনই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে চেঞ্জ করে আপনারটা দিয়ে দেবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ডিটেলস থাকবে সেটা তার অন্যান্য তথ্যের সাথে কিন্তু ম্যাচিং করবে না। আর এই ম্যাচিং না করলে এই ইস্যুটা আসতে পারে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ইস্যুটা যখন আসবে, অর্থাৎ আপনার পে আউট অ্যাকাউন্টটা ফেসবুক ডিজেবল করে দিবে। যখনই ডিজেবল করে দেবে তখন কিন্তু এখান থেকে আপনি আর কোনো ইনকাম করতে পারবেন না, কারণ সিদ্ধান্ত আপনার। তো এটা হচ্ছে মেজর কারণ যে পে আউট অ্যাকাউন্টটা পরিবর্তন করা যায় না। আমি এখনও পর্যন্ত দেখি নাই যে পে আউটের টিন সার্টিফিকেট চেঞ্জ করার কোনো অপশন ফেসবুক দিয়েছে, বা ইউজার নেম বা ডেট অফ বার্থ চেঞ্জ করে এরকম কোনো অপশন নাই। এই পর্যায়ে আপনাদেরকে আমি একটা পে আউট অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। দেখুন উপরে কি আছে, পেমেন্ট মেথড, যার নামে এমডি তুষার আহমেদ, এবং এই পে আউটটা কিন্তু লিগ্যাল আছে, A to Z ওকে আছে। এখন এই তুষার আহমেদ ভাই যদি এই পেজটা সেল করে দেয়, সেক্ষেত্রে আপনাকে কীভাবে সেল করতে পারে, পেজটা এক্সেস আপনাকে অন্য একটা আইডিতে দিয়ে দিল, এবং এই পে আউটটা আপনার আইডিতে কিন্তু সে ফরওয়ার্ড করে দিল বা মুভ করে দিল। কিন্তু এখানে যে সমস্যাটা হবে, উপরে যে নামটা দেখতে পাচ্ছেন এমডি তুষার আহমেদ, এবং নিচে যে দেখতে পাচ্ছেন ফুল নেম এমডি তুষার আহমেদ, অর্থাৎ যিনি ওনার, তার নাম এবং তার যে জন্ম তারিখ, এই দুটো কিন্তু পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি তার যে টিন সার্টিফিকেট দেওয়া রয়েছে, এই টিন সার্টিফিকেট কিন্তু এখানে দেখাই যাচ্ছে না। তো এই সেই টিন সার্টিফিকেট তথ্যের সাথে যদি আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরিবর্তন করে নেবেন, সে সর্বোচ্চ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরিবর্তন করে দিতে পারবে। অর্থাৎ উপরের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা স্ক্রিনশটের মাধ্যমে, দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরিবর্তন করার সাথে সাথে কী নাম আসলো, দেখুন এখানে কিন্তু MST সাদিয়া আক্তার আসছে, আর বাকি তথ্য কিন্তু তুষার ভাইয়ের নামেই আছে। যখন ফেসবুক দেখবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মেইন যে ওনার, তার সাথে কোনো তথ্য মিল নাই, তখন কিন্তু ফেসবুক এটাকে ডিজেবল করে দিবে, এবং বর্তমানে এমনটাই হচ্ছে। ওকে, তো কাজে দেখা যায় অনেকে হয়তো $100 ইনকাম করতে করতে 6 মাস বা 1 বছর চলে যাবে, ততদিনে এটা বুঝতে পারবেন না। যখনই ডলারটা আসবে, আসার পরে ফেসবুক টাকাটা আটকে রাখবে, এবং দেন আপনাকে ভেরিফিকেশন চাইবে যে আপনি আসলে সেই আসল ব্যক্তি কিনা। তখন কিন্তু আপনি এই যে MST সাদিয়া, এটা থেকে কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন না, এবং তখন কিন্তু আপনি চাইলেও এটাকে ভেরিফাইড করতে পারবেন না, কারণ MST সাদিয়া আক্তারের তথ্যতে ভেরিফাইড করতে গেলে কিন্তু এটা ভেরিফাইড হবে না। ভেরিফাইড হতে পারে তখন সেই তুষার ভাই সকল তথ্য দিতে হবে, অর্থাৎ
অর্থাৎ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় এখানে চেঞ্জ করে দিতে হবে এবং তার ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, স্টেটমেন্ট দিতে হবে, টিন সার্টিফিকেট তথ্য চাইলে সেটা দিতে হবে, এনআইডি তথ্য চাইলে সেটাই দিতে হবে। অর্থাৎ দিন শেষে একটা জিনিসই হবে, যার পেজ তার কাছে কিন্তু ফেরত যাবে। বিষয়টা একটু ভেবে দেখবেন ভিউয়ার্স। এখন আসি দ্বিতীয় যে সমস্যাটা হইতে পারে, সেটা হচ্ছে আপনি যার কাছ থেকে পেজটা নিলেন সে তো দীর্ঘদিন কাজ করে এখানে মনিটাইজেশন পেয়েছে। এমন তো না যে সে কোনো অবৈধ উপায়ে বা ফেসবুকে এরকম কোনো দুর্নীতি আছে করে সে পেজে মনিটাইজেশন পেয়েছে, এরকম কোনো কিছু নাই। যে যারাই মনিটাইজেশন পাবে অবশ্যই থেকে অর্গানিকভাবে কাজ করতে হয়েছে, সেখানে সে দীর্ঘ সময় লেগে থেকেছে, সে মনিটাইজেশন পেয়েছে। অথবা দেখা গিয়েছে অনেকেই কিন্তু ফেসবুক ইনভাইটেশনের মাধ্যমে মনিটাইজেশন দেয়। যেমন কিছুদিন আগে এক ভাই গোবিন্দগঞ্জ থেকে এসেছিলেন, ওনার যে মনিটাইজেশন সেটা আসছে উনি জানেনই না। এখন এরকম ভাই যদি মনে করে যে আমি আমার আইডিটা সেল করে দেবো, আমি তো কাজ করব না, সেক্ষেত্রে চাইলে সে বিক্রি করে দিতে পারে, কথার কথা। কিন্তু সমস্যাটা কোন জায়গায় হবে, যে তার যে পে আউট অ্যাকাউন্টটা ওইটা কিন্তু আর আপনার নামে হচ্ছে না, যেটা একটু আগে বললাম। এখন যে দ্বিতীয় যে পয়েন্টটা, যে সমস্যাটা হইতে পারে, যে ফেসবুক পেজটা বিক্রি করলো, সে যেহেতু এখানে 6 মাস হোক 1 বছর হোক কাজ করেছে, করার ফলে তার এখানে 10,000 হোক 15,000 হোক বা 20,000 হোক সে ফলোয়ার পেয়েছে। এখন যখনই এই মানুষটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ তার ফ্যান ফলোয়ার তাকে ফলো দিয়েছে তার কন্টেন্ট দেখে, যখন এটা বিক্রি হয়ে যাবে, ধরুন গায়ক আসিফ আকবর, সে যদি চায় তার ফেসবুক পেজটা আমার কাছে বিক্রি করবে, আমি যদি আসিফ আকবরের পেজে আমার টেক রিলেটেড ভিডিও দেই, কেউ কিন্তু দেখবে না। আবার আমি যদি আমার হাত মিডিয়া প্রো পেজটা কারোর কাছে বিক্রি করে দেয়, সেখানে যদি সেখানে গানের ভিডিও দেই, আমার ফ্যান ফলোয়াররা সেই ভিডিও কিন্তু দেখবে না। এমনকি আমার সব ভিডিও কিন্তু সব ফ্যান ফলোয়ার দেখে না, যেটা যার দরকার সেটা দেখে। তো যখনই তার যে ফলোয়ার থাকলো 10,000 20,000, তারা পরবর্তীতে আপনার কন্টেন্ট কিন্তু দেখবে না। তখন হবে কি, আপনার ভিউজ বেশি আসবে না। দেন এখান থেকে যে $100 যে একটা টার্গেট, এই ইনকামটা আপনার করতে করতে এমনও হতে পারে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছরও আপনার লাগতে পারে। তো 1 বছর 2 বছর পর যখন আপনি দেখছেন যে আপনার ইনকাম $100 হয়ে গেছে, হওয়ার পরে পে আউট জটিলতার কারণে ফেসবুক যখন পেমেন্টটা দিল না, তখন বুঝতে পারবেন যে আপনি প্রতারিত হয়েছেন। হ্যাঁ, এই জন্য আপনার ভিউজ কিন্তু ঠিকঠাক হবে না। পাশাপাশি এর যে এঙ্গেজমেন্টটা সেটাও কমে যাবে, কারণ যে আগে কাজ করতো তার এঙ্গেজমেন্ট ঠিক ছিল, কারণ এঙ্গেজমেন্ট ভিউজ এগুলো যদি ঠিক না থাকতো সে তো মনিটাইজেশন পেতো না। বাট যখনই নতুন কাউকে দিবে, তার ফ্যান ফলোয়াররা আপনার কন্টেন্ট কিন্তু আর দেখবে না ওইভাবে। এটা হচ্ছে একটা সমস্যা। এখন আসে 3 নাম্বার যে সমস্যাটা, সেটা হচ্ছে আপনি যখন পেজটা নিলেন যার কাছ থেকে, কি করবেন, তার ভিডিওগুলো যখন আপনি ডিলিট করে দিবেন, দিয়ে আপনি নিজের ভিডিও দিবেন, তখন হবে কি, তার ভিডিও ডিলিট করার সাথে সাথে আপনার পেজের রিচ এতটা ডাউন হয়ে যাবে, যেটা আগামী হয়তো বা কয়েক মাস লাগতে পারে সেই রিচটা উপরে উঠাতে। আপনি রিচ উঠালেন, দেখা যাচ্ছে রিচ উঠছে কিন্তু আপনার ভিউজ আশানুরূপ হচ্ছে না। আপনার ইনকাম দীর্ঘদিন পর্যন্ত হওয়ার পরে যখন টাকাটা পাবেন না, তখন বুঝবেন যে আপনি কত বড় একটা ভুল করেছেন। এই সমস্যাগুলো হবে। এবং রিসেন্ট যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, ফেসবুক ফেসটাকে ডিটেক্ট করছে। যেমন আমি পেজটা যদি সেল করি, অন্য কেউ যদি চালায়, এটা ফেসবুক এর মাধ্যমে যদি ধরতে পারে যে এটা তো এর আগে অন্য মানুষ চালিয়েছে, এটা যদিও অফিসিয়াল কোনো তথ্য না, আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, তখন ফেসবুক দেখবে যে এটা অন্য কেউ চালিয়েছে এবং তার চালানোর সাথে আপনার চালানোর কোনো মিল পাচ্ছে না। তখন ফেসবুক এটাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরিয়েও কিন্তু রেস্ট্রিকশন দিতে পারে, যেমনটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি। এই জন্য এই সমস্যাগুলোর কারণে এই পেজগুলো বর্তমানে কিনবেন কি কিনবেন না, সিদ্ধান্ত কিন্তু আপনার। আমি আপনাদেরকে জাস্ট বললাম। এখন আমি আলোচনা করার চেষ্টা করব, যদি পেজ কিনতেই হয়, যে না আপনি একটা পেজ কিনে এখানে ইনকাম করবেন, যদিও পেজ কিনলে আপনার কিন্তু অনেক সমস্যা হবে, যেগুলো আমি শুরুর দিকে বলেছি। এখন যদি নেহেত কিনতেই হয়, সেক্ষেত্রে কী দেখে কিনবেন আমি এই পাশে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। যদি কোনো পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ লেখাটা আছে, হ্যাঁ সেটআপ আসছে কিন্তু সে সেটআপ করে নাই, সেই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে পেজটা নিতে পারেন। কিভাবে, যে যখন সেটআপে চাপ দেবে, চাপ দেওয়ার সাথে সাথে ব্যাঙ্ক ডিটেলসটা আপনার নিজের নামে হবে, কারণ সবচেয়ে বড় বিষয় কিন্তু এইটাই। ওকে, এরপর যে আপনাদেরকে দেখাচ্ছে একটা স্ক্রিনশট, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আছে। তো এই ধরনের পেজ যদি আপনাদেরকে কেউ দেখায়, তাহলে সেই পেজটা নেওয়া যাবে না, কারণ অলরেডি কিন্তু এটা তার নামে রেজিস্টার্ড হয়ে গেছে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে। এই জন্য কিন্তু ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঝামেলাটা আপনাদের হবে। তাহলে কোনটা নেবেন, এরপর যে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল টু সেট আপ, এরকম যদি কেউ দেখায় আপনাকে যে এই পেজটা সেল করব, তাহলে এখানে সেট আপে অপশনে চাপ দিয়ে আপনি নিজের নামে সকল তথ্য নতুন করে দিতে পারবেন। এবং সেক্ষেত্রে পরবর্তীতে যে ইস্যুগুলো আসতে পারে, যে ঠিকঠাক ভিউজ হবে না, যেটা আমি শুরুর দিকে আলোচনা করেছি, এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে ভিউয়ার্স। ইতিমধ্যে আমার কাছে অনেকেই এসেছেন যাদের কিন্তু পে আউট অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে ফেসবুক। এগুলো আমি ডিটেলস ভিডিও দেবো, আমি সময় পাচ্ছি না। বাট যখন এইরকম থাকবে যে সেটআপ লেখা আছে, আপনি চাইলে তখন পেজটা তার কাছ থেকে নিতে পারেন। যদিও এরকম ক্ষেত্রে এরকম পেজ পাওয়া খুবই
টাফ, কারণ যারাই মনিটাইজেশন পায় সাথে সাথে কিন্তু তারা সেট আপ করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নিজের তথ্য দিয়ে। যে কারণে ফেসবুক বর্তমানে যে কাজটা করছে সেটা হচ্ছে অর্গানিকভাবে কাজ করতে হবে। যদি আপনি এখানে চালাকি করতে যান বা অন্যের পেজ নিয়ে আপনি কাজ করতে যান, এখানে আপনি কখনোই লং রান টিকতে পারবেন না। এই জন্য আপনাদেরকে বলছি, কিনবেন কি কিনবেন না আপনাদের সিদ্ধান্ত। আমি জাস্ট একজন সচেতন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই সত্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। যখনই আপনি পেজ কিনতে যান, যার কাছে যান তাকে জিজ্ঞেস করে নেবেন যে আমি পেজটা কিনছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি আমার নামে হবে, পে আউট অ্যাকাউন্টের নামগুলো কি আমার নামে হবে, টিন সার্টিফিকেট কি আমার নামে হবে কিনা। সে যদি দেখাতে পারে হ্যাঁ যে পে আউট অ্যাকাউন্ট আপনার নামে সব কিছু A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নামে সব কিছু আছে, তাহলে আপনি নিতে পারবেন। এটা কেউ করে দিতে পারবে না। সর্বোচ্চ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা শুধু পরিবর্তন করে দিতে পারবে, যে কারণে অন্য ডিটেলসের সাথে যখনই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচিং করছে না তখন ফেসবুক বর্তমানে এই পে আউটগুলো ডিজেবল করে দিচ্ছে, এবং এটা ফ্রিকোয়েন্টলি বর্তমানে খুব বেশি হচ্ছে। 2025 সালে আমরা এটাই লক্ষ্য করছি। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা অর্গানিকভাবে কাজ করেন। রাত মিডিয়া কখনো পেজ কেনা বা এগুলোকে সমর্থন করে না। সবসময় জন্য বলে এসেছে আপনারা অর্গানিকভাবে কাজ করবেন। হ্যাঁ, এমন হতে পারে হয়তো বা এক ভাই আরেক ভাইকে পেজটা দিয়ে দিল, কিন্তু সেট আপ লেখা আছে, সে এখানে কী করলো বা আমি যদি আমার একটা পেজ আমার ছোটো ভাইকে দেই, আমি তার তথ্য অনুযায়ী যদি সব কিছু কমপ্লিট করে দিই সেটা ঠিক আছে, ওকে, এটা একটা বিনিময় প্রথা হতে পারে। কিন্তু যখন দেখা যাচ্ছে অন্যের কাছ থেকে আপনি নিচ্ছেন, তখন কিন্তু সে এই তথ্যগুলো আপনার হালনাগাদ করে দিতে পারছে না। এই জন্য আজকের ভিডিওটা অবশ্যই সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি অফিসিয়াল তথ্যগুলো। আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই ফাঁকে বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ, অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়। আপডেট ফলো করে রাখবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট হচ্ছে আমার নামে। আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কিন্তু অনলাইনে কোনো সার্ভিস নেই না, আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন। আমার অফিসে এসেই সেবা নিতে হবে। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।